বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমি ভালো আছি। এই যে আজকে রবিবারের ভিডিওটি শেয়ার করতেছি আপনাদের সাথে। আমার ভিডিওগুলো শেয়ার করতে একটু বেশি লেট হয়, যার কারণ হচ্ছে যে আমার ভিডিওর কোয়ালিটি আমার নিজের কাছে অত বেশি ভালো লাগে না। আর আমি যেহেতু নতুন ভিডিও করতেছি, সব সময় সব ভিডিও করা আমার কাছে ঝামেলা মনে হয়। সো সেটাই আমি চেষ্টা করতেছি। মানুষ তো হঠাৎ করে সব কিছু পারে না, সে আস্তে আস্তে শিখে। আমিও চেষ্টা করতেছি যেন আমার ভিডিওগুলো সুন্দর হয়, সবার সামনে যেন আমি ভালোভাবে উপস্থাপন করতে পারি। আর আমার ভিডিওগুলোর দ্বারা কারো সকল ভিউয়ার্সদের যেন কোনো কিছু শিখার থাকে, আমি সেরকম ভিডিওই শেয়ার করতে চাচ্ছি। আমি জানি না এখন কতটুকু পারতেছি। এখন অনেকেরই বিরক্ত লাগবে আমার এই ভিডিওগুলো দেখতে। আমার নিজের কাছে অনেক সময় ভালো লাগে না, তারপর অনেক সময় ভালো লাগে। কিছু কিছু মনে হচ্ছে যে আগের চাইতে একটু একটু করে বেটার হচ্ছে। আর মানুষের ভিতর থেকে চেষ্টা থাকলে ইনশাল্লাহ সব কিছুই সম্ভব হবে। আমরা অনেক বড় বড় লোকের ভিডিও দেখি, তাদের ভিডিও দেখে তো তারা তো আর একদিন এত ভালো ভিডিও করতে পারে না। তারা দেখা যায় এক একজন কাজ করতেছে 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেছে। তো তাদের ভিডিওর কোয়ালিটি তো অবশ্যই ভালো থাকবে। তারপর তাদের লাইটিং সেট আপ সব কিছু মিলে অনেক সুন্দর। আমার যেহেতু প্রথম চ্যানেল এবং ছোট চ্যানেল, মাত্র শুরু করতেছি, বেশি দিনও হয় নাই। সো এখানে ধৈর্য ধরে টিকে থাকতে হবে, মন খারাপের কিছু নেই। আর প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন। আমার ভিডিওটি দেখতে থাকেন একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে। ইনশাল্লাহ একদিন আমি ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারবো। আর আমার ইচ্ছা আছে যে আমার ভিডিও দ্বারা যেন অন্য কোনো কিছু শেখার যায়, যে যে কেউই শিখবে যেন সে ভালো কিছু শিখতে পারে বা ভালো মেসেজ নিয়ে যেতে পারে। আমি সেটাই চেষ্টা করতেছি। জানি না আমি কতটুকু পারতেছি বা এখনো হয় না। আমার নিজের কাছেই মনে হচ্ছে যে এখনো হয় না, এখন আমার অনেক কিছুই ভুল ত্রুটি হচ্ছে। সো সবাই আমার এই ভুল ত্রুটি ক্ষমা করে আমার ভিডিওটি দেখতে থাকবেন, সাপোর্ট দিতে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের একদিন ভালো ভালো ভিডিও উপহার দেব। আর আমার ভিডিওটি যদি এখন পর্যন্ত কারো কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এই যে সকাল সকাল আমার রান্না শেষ করার জন্য কিচেনে চলে আসছি। আমি খুব ভোরবেলায় উঠি এবং আজকে আমার হাজব্যান্ডকে দুপুরে লাঞ্চ দিয়ে দেব। সেজন্য আজকে আমি আর রুটি বানাচ্ছি না, বা বিশেষ করে দেখা যায় ছুটির দিনগুলোতে রুটি বা অন্য কোনো কিছু করা হয়, বা যেদিন তার অফিস থাকে সেদিন আর আমি অন্য কোনো কিছু করি না। কারণ হচ্ছে সেদিন আমি একসাথে ভাত রান্না করি, যে তাকে লাঞ্চ দিয়ে দিই। সো একসাথে দুটো জিনিস সম্ভব হয় না, রুটি করতে গেলেও অনেক ঝামেলা আছে বা অন্য যাই করি। যে সকাল সকাল আমি আগে সকালের কাজগুলো, যেই রাতের প্লেট থাকে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপর হচ্ছে যে রান্না করার জন্য সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে পরিষ্কার করে বেসিং এরিয়াটা পরিষ্কার করে তারপরে রান্না বসিয়ে দেব। সব কিছু পরিষ্কার থাকলে রান্নার মনোযোগটা ভালো আসে এবং যে কোনো কাজই দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনার মন মেজাজ সব কিছুই ভালো থাকবে। আমি সিঙ্কটা প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিই, যেন কোথাও কোনো পানির অংশ না থাকে। আর আমার কিচেনটা মোটামুটি ছোট বলা যায়, মানে ছোট বলতে আমার কিচেনে কোনো সেলফ নেই। কিচেনের আয়তন যতটুকুই আছে ঠিকঠাক আছে, কিন্তু কিচেনে কোনো সেলফ না থাকার কারণে দেখা যাচ্ছে আমার জিনিসপত্র রাখতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এই যে আমি আগে মাছগুলো ভেজে নেব। যে কোনো মাছ একটু ভেজে রান্না করি, যেহেতু ঢাকা থেকে মাছগুলো অনেক সময় চাষের হয়ে থাকে। তারা যতই বলে এটা নদীর বা অন্য কোনো কিছু যাই হোক না কেন বা বরফের থাকে, আমি সবসময় চেষ্টা করি রান্নার আগে একটু মাছগুলো ভেজে নেওয়ার জন্য। এখানে যে শুক্রবার যে মাছটা নিয়ে আসছে সেটাই রান্না করতেছি আজকে। আর এখানে করে নিচ্ছি করলা ভাজি। এই যে রান্না শেষ এখন, মানে সব কিছু তো আর ডিটেলস শেয়ার করা যায় না।
অনেক সময় দেখা যায় সময়ের কারণে শেয়ার করে না। আমার রান্না শেষ হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। এর মধ্যে আমার সব কিছু রেডি। এখন আমি আমার হাজবেন্ডের লাঞ্চ বক্সটা বের করে নেব ব্যাগ থেকে। যদি পরিষ্কার করা লাগে তাহলে একটু পরিষ্কার করে দেব। আর এদিক থেকে বাইরে দেখতেছি যে একদম হঠাৎ করে মেঘলা আকাশ হয়ে গেছে। সকালে যখন আমি উঠছি তখন ভালোই ছিল, হালকা একটু রৌদ্রের ছায়াও ছিল, যেহেতু ভোরবেলা রোদ ওঠে না কিন্তু রৌদ্রের ছায়া ছিল। কিন্তু এখন দেখলাম যে একদম হঠাৎ করে মেঘলা আকাশ, জানি না বৃষ্টি হয় কিনা। সো তার লাঞ্চ বক্সটা আমি রেডি করে নিচ্ছি। যদিও অফিস থেকে পরিষ্কার করে নিয়ে আসে, তারপরে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি সব খাবার একটু ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে কতক্ষণ রেখে দেই, তারপরে যখন ঠান্ডা হয়ে যায় তারপর বক্সে নেই। আর যেহেতু এটা আর খোলা হয় না, একদম লাঞ্চের সময় সে খুলে খায়। যে আমি ওই বাটিতে ভাত দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে মাছ, আর পাশেরটাতে দিয়ে দেবো হচ্ছে ভাজি। লাঞ্চ বক্স এর চেয়ে বড় আর হয় না। আর তার সকালে খাওয়ার জন্য আমি একটা ডিম ভাজি করে নিচ্ছি, তারপরে 1 কাপ দুধ গরম করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রতিদিনের সকালের, যাই খাই না কেন তার সবকিছুর সাথেই হচ্ছে একটা ডিম আর 1 কাপ দুধ, এরা মাস্ট থাকবে। সো আমার ভিডিওটি আপনারা দেখতে থাকেন। যদি এ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের পক্ষ থেকে। ইনশাআল্লাহ দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। এই যে 2টাতে 2টা নেওয়া হয়ে গেছে। তারপরে অনেক পরে আমি আমার লাঞ্চ আমি সকালের খাবার-টাবার খেয়ে তারপরে চলে আসলাম অনেক পরে, প্রায় যখন 10টা বাজে। আমি চলে আসলাম আমার ফ্রিজের নরমালটা একটু পরিষ্কার করে নেওয়ার জন্য। যেহেতু আমি ডিপটা কিছুদিন আগে পরিষ্কার করছি, ডিপটা এখন আর পরিষ্কার করা লাগবে না। ডিপের চাইতে দেখা যায় বেশিরভাগ সময় নরমাল সাইডটাতে একটু বেশি নোংরা হয়। হয়তোবা কোনো সময় কোনো কিছু পড়ে টরে যায় বা শাক আনলে বা সবজি আনলে একটু ময়লা লাগে। সো এটা একটু বেশি ক্লিন করা লাগে। আর দেখা যায় উপরে ডিপটা 1 মাসে একবার ক্লিন করলেই হয়ে যায়। কিন্তু মনে হচ্ছে নরমাল চেম্বারটা একটু খুব দ্রুত ময়লা হয়। আর আমার ফ্রিজের সাইজটা অনেক বেশি ছোট, যার কারণ হচ্ছে আমার হাজবেন্ড যখন সে সিঙ্গেল ছিল বা ব্যাচেলার বাসায় ছিল তখন সেখানকার ফ্রিজ। আমি আর এই ফ্রিজটা চেঞ্জ না করার কারণ হচ্ছে ফ্রিজটা ছিল তখন সে নতুন কিনছে, মানে আমাদের সংসার শুরু করার প্রায় 8 মাস আগে সেই নতুন ফ্রিজটা কিনা হয়েছে। তারপর ফ্রিজটা সেল করতে চাইছে কিন্তু যেই প্রাইস আমাদের সাথে মেলে না, তা একদমই কম বলে, সেজন্য সেল করি নাই। যে যতটুকু আছে হয়ে যায় আমাদের, চলে। যদি কখনো মনে হয় যে তখন চেঞ্জ করব, বা এখন থাকি হচ্ছে ভাড়া বাসায়। যদি আল্লাহ কোনদিন নিজের তৌফিকে দেয় ভালো কিছু করার, নিজের বাসা করার, তখন দেখা যায় চেঞ্জ করব। বা যদি কখনো বড় বাসায় নেই তখন বড় বাসাতে বড় ফ্রিজ কিনে নেব। আর এখন যেটা আছে সেটা আপাতত চলে, সেজন্য চেঞ্জ করতেছি না। যে সবকিছু রেখে দিচ্ছি ঠিকঠাক মতো গুছিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। যে কোনো জিনিসই যখন পরিষ্কার করা হয় তখন প্রথম 2-3 দিন খুব সুন্দর লাগে, তারপরে একটু যেন দেখতে কেমন লাগে। এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ভাইয়া আর ভাবির পক্ষ থেকে আমার মেয়ের জন্য কি কি গিফট নিয়ে আসছে তারা। যেহেতু যারা প্রবাসে থাকে, আমরা কম বেশি সবাই জানি যারা প্রবাসে থাকে তারা তাদের পরিবার আত্মীয় স্বজন, সো আমাদের জন্য ওই গিফটগুলো পাঠানো হয়েছে। এই যে এখানে ছিল আমার হাজবেন্ডের একটা ঘড়ি। সো ভিডিওটি এখানেই শেষ করতেছি, সবাইকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।